धड़ाम धड़ाम आवाज उठবে। मेरे हाथ पर मेरे दो एक मिनट गाड़ी भाड़ा তোমার বড় একবারে পা থেকে মাথা পর্যন্ত জয় বাজা দাও ও দুজনের বেরিয়ে ট্যাঙ্ক ভেঙে দেওয়া হবে। ব্যবধান মাত্র ৮ মাসের ২০২২ সালের ১১ই অগস্ট গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ২০২৩ সালের ৭ই মার্চ তাকে আসানসোল সংশোধনাগার থেকে দিল্লি নিয়ে যাওয়ার পর বর্তমানে তিহার জেলে বন্দী রয়েছেন তিনি। আর বাবার গ্রেফতারির ৮ মাসের মধ্যে গরু পাচার মামলাতেই গ্রেফতার মেয়ে সুকন্যা মণ্ডলও। বুধবার দুপুরে দিল্লির ইডি দপ্তরে নির্দিষ্ট সময়েই হাজিরা দিয়েছিলেন তিনি। ইডি সূত্রের খবর, বারংবার তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা এবং জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলে সুকন্যা মণ্ডলকে জেরায়। প্রায় সমস্ত প্রশ্নেই সুকন্যা জানিয়েছিলেন সমস্ত কিছু তার বাবা অনুব্রত মণ্ডল জানে। তারপরেই গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবর্তন ভবনের সামনে দাঁড়িয়ে আছি, যে প্রবর্তন ভবন নয়াদিল্লিতে ইডির হেড অফিস। এই দরজার ভিতরে যে ভবন তোমাকে দেখাচ্ছি, এর ভিতরেই কিন্তু এই মুহূর্তে রয়েছেন সুকন্যা মণ্ডল। আজকে দুপুর 2টোর সময় তিনি এখানে হাজিরা দিতে আসেন। এর আগে একাধিকবার তিনি হাজিরা এড়িয়েছেন এবং সেই কারণে কিন্তু ইডির পক্ষ থেকে তাকে বারে বারে ডাকা হচ্ছিল এবং যেটুকু সূত্রের মাধ্যমে উঠে আসছে, আজকে দুপুর 2টোর সময় তিনি হাজিরা দিতে এসেছিলেন এবং তারপরে তাকে কিন্তু একাধিক দীর্ঘ একটা সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, এর আগে বারবার সুকন্যা মণ্ডলকে তলব করলেও বারবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। 15ই মার্চ তাকে হাজিরার নির্দেশ দেওয়া হলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছিলেন। এরপর 4 এপ্রিল তাকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও 3রা এপ্রিল সেই তলবের চিঠি পান তিনি। একদিনের নোটিশে দিল্লি যাত্রা সম্ভব নয় বলে সেই সময়েও আসেননি তিনি। তারপর ফের তাকে পরের সপ্তাহে তলব করা হলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে যান। কিন্তু এত কিছু করেও হলো না শেষ রক্ষা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে সুকন্যা মণ্ডলকে একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছিল। কেন তলব করা হয়েছিল তার কারণ, বেশ কিছু ব্যাংকিং ট্রানজাকশন পাওয়া গিয়েছিল এবং সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার উৎস এবং সুকন্যা মণ্ডলের নামে কোটি কোটি টাকার সম্পত্তি। এই সম্পত্তি কিভাবে তার নামে হলো, তার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে এত পরিমাণে নগদ জমা পড়লো, এই বিষয়ে মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতেই সুকন্যা মণ্ডলকে একাধিকবার তলব করে। অর্থাৎ অনুব্রত কন্যাকে বারংবার তলব করার পরেও কিন্তু অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তিনি কিন্তু বারংবার সেই তলব এড়িয়ে গিয়েছেন এবং আমরা তথ্য সামনে রেখে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিন্তু গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই জায়গা থেকে কোথাও গিয়ে ইডির আধিকারিকরা মনে করছেন যে একদিকে যেরকম তিনি অসহযোগিতা করছেন, অন্যদিকে তদন্তের মোড় ঘোরানোর যে চেষ্টা, সেই চেষ্টা করছেন সুকন্যা মণ্ডল। প্রসঙ্গত, এর আগে বেনামে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে সুকন্যা মণ্ডলের। একজন প্রাথমিক স্কুল শিক্ষিকার কিভাবে এই বিপুল সম্পত্তি, তা নিয়ে বারবারই জানতে চেয়ে তাকে তলব করেছিলেন ইডি গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, গরু পাচারের টাকায় আর্থিকভাবে উন্নতি হয়েছে খোদ সুকন্যার। তথ্যে উঠে এসেছে 2006 সালে তৈরি হওয়া নীর ডেভেলপার প্রাইভেট লিমিটেড এবং 2021 সালে ANM অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট লিমিটেড, দুটি কোম্পানিতেই যুগ্মভাবে ডিরেক্টর হিসেবে রয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। যদি অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মনীষ কোঠারি গ্রেপ্তার হওয়ার পর জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলের নির্দেশেই ওই দুই কোম্পানি সুকন্যার নামে হস্তান্তর করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। ওই কোম্পানির অন্যদিকে 2013 সালে ভোলে বোম রাইস মিলেও যুগ্ম ডিরেক্টর হিসেবেও নাম ছিল সুকন্যা মণ্ডলের। আরও জানা যায়, কলকাতার রাজারহাট, নিউ টাউন, চিনার পার্কে দুটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক সুকন্যা। সুকন্যা নামে বোলপুরের মকরমপুরে 2টি এবং বল্লমপুরে রয়েছে 4টি জমি। এছাড়াও সুকন্যার নামে থাকা 2019 সালের মার্চ থেকে 2021 সালের জানুয়ারি মাসের মধ্যে করা প্রায় 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের তথ্য হাতে এসেছিল গোয়েন্দাদের। আগামীকাল স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করিয়ে সুকন্যা মণ্ডলকে নিজেদের হেফাজতে চাইবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাবা মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরার আবেদনও করা হবে। বারবার হাজিরা এড়িয়েও গ্রেপ্তার হতেই হলো অনুব্রত কন্যাকে। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হওয়ার প্রায় 8 মাস পর অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ইডি এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে একাধিকবার এর আগে সুকন্যা মণ্ডলকে জেরা করার জন্য দিল্লিতে তলব করা হয়েছিল, কিন্তু অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল কিন্তু বারবার বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু যাননি। এবং এবার কি অনুব্রত, তার হিসেব রক্ষক, তার কন্যার পর আত্মীয় স্বজনরাও একে একে আসবেন ইডির স্ক্যানারে?
সুকন্যাকে গ্রেপ্তারের পর আগামী দিনে কোন দিকে মোড় নেয় গরু পাচার কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি, এখন সেটাই দেখার। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী, অপূর্ব দেবনাথের সঙ্গে শুভজিৎ দে, মফিজুল ইসলাম, ধনঞ্জয় মণ্ডল ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।